আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ চলে আসলাম স্যামসাং 55 ইঞ্চি টেলিভিশনের পাওয়ার সাপ্লাই নিয়ে। এটা টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে আমাদের কাছে। এটা পাওয়ার আসতেছে না, তো কেন আসতেছে না সেটা আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমার টিউটোরিয়ালটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে পাওয়ারটা আসছে না, কী কী ফল্ট হতে পারে। তো ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা এটার যেই সমস্যাটা সেটা সমাধান করতে পারবেন। তো সবাই দেখতে থাকেন তার সমস্যাটা কি হতে পারে। তো সর্বপ্রথম এই যে আমার পাওয়ার না আসার কারণে আমরা যে প্রাথমিক চেকটা সেটা আমরা করে নিব। সেটা হচ্ছে আমি মিটারকে কন্টিনিউতে রাখলাম। তো এই যে মিটারটাকে দেখাচ্ছি যে কাজ করতেছে। হ্যাঁ, তো এখন আমি ফিউজটা মেপে দেখব, তার মানে আমাদের ফিউজটা ঠিক আছে। এবং এখন আমি এটাকে এসি কারেন্ট ইন করাবো, দেখবো আমাদের কারেন্টটা কোন পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, এসি কারেন্টটা তো দেখতে থাকেন আপনারা। তো আমি বোর্ডটাকে চিট করে উল্টিয়ে নিচ্ছি। তো উল্টিয়ে নিয়ে আমাদের যে প্লাগ আছে যে এখানে 220 যেই কারেন্টটা ইন হবে, তো আমি এটা লাগিয়ে নিচ্ছি এখন। তো লাগিয়ে আমি এখন লাইন দিব, লাইন দিয়ে দেখবো যে এখানে কি সমস্যার কারণে পাওয়ারটা অন হচ্ছে না। তো আমি এখন এসি দুইটা টার্মিনাল জ্বালাই করে নিচ্ছি। জ্বালাই করে নিয়ে আমি এখন এটা লাগাবো। আমি এখন কারেন্ট ইন করাচ্ছি। তো এই যে জ্যাকটা আছে এসি, এই জ্যাকটাতে আমি ইন করাইছি। হ্যাঁ, তো আমি এখন পাওয়ার দিচ্ছি। আমি পাওয়ারটা দিয়ে নিয়েছি। তো আমি এখন এসিটা মাপবো, এসি কোন পর্যন্ত আমার আসছে। তো আমি এখন এসিটা মাপতেছি। দেখেন এসি 250-এ সিলেক্ট করে নিয়েছি। তো আমি যে সর্বপ্রথম এসি মাপছি যে ভোল্টেজ ঠিক আছে, তারপরে এখানে আসছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কয়েল হয়ে এখানে আসছে। আমি এখন ডায়োডের দুটো টার্মিনাল আসছে কিনা। হ্যাঁ, ডায়োডের দুটো টার্মিনাল আসছে। এখন আমি ডিসি কারেন্টটা চেক করব যে ডিসি কারেন্টটা হচ্ছে কিনা। তো এই যে পজিটিভ টার্মিনাল, নেগেটিভ, তার মানে আমাদের ডিসি কারেন্টটা হচ্ছে, ডিসি 300 ভোল্ট হচ্ছে। এই হচ্ছে 300 ভোল্ট, যেটা এসি থেকে ফিল্টারিং হচ্ছে 300 ভোল্ট। তো আমরা এখন দেখব সর্বপ্রথম যে আমাদের পাওয়ার সাপ্লাইটা, এখানে একটা ছোট একটা পাওয়ার সাপ্লাই আছে যেটা হচ্ছে আপনার 3.3 ভোল্ট আউটপুট হবে। সেটা আমরা দেখব যে আউটপুট দিচ্ছে কিনা। যদি আমাদের 3.3 ভোল্টেজ আউটপুটটা থাকে তাহলে অবশ্যই আমাদের ফিল্টারটা ঠিক আছে। তার মানে এখানে আমাদের 300 ভোল্ট আসতেছে। হ্যাঁ ঠিক আছে, ক্যাপাসিটার 300 ভোল্ট আসতেছে। তো আমাদের যে এই যে চপারটা দেখতে পাচ্ছেন, এই ছোট চপারটা এখানে আগে 3.3 ভোল্টেজ আসতে হবে। যদি আসে তাহলে আমার পাওয়ারটা অন হবে, যদি না আসে তাহলে পাওয়ারটা অন হবে না। আমি 3.3 ভোল্টেজটা হচ্ছে কি না আমি এটা দেখতেছি। তো আমাদের 3.3 ভোল্টেজটা হচ্ছে না। তো মূলত আমার এই 3.3 ভোল্টেজটা লাগবে। এখানে একটা আইসি ইউজ করছে, ড্রাইভার আইসি, যেটা থেকে 3.3 ভোল্টেজ এই চপারটাকে স্টার্ট করাইছে এই ড্রাইভার আইসিটা দিয়ে। তো আমরা দেখি এটা কেন স্টার্ট হচ্ছে না, কি কারণে, কি সমস্যা হতে পারে। তো প্রাথমিক অবস্থায় আমরা এটাকে দেখব যে এটা কেন স্টার্ট হচ্ছে না। তো এই যে চপারটা দেখতে পাচ্ছেন, এই চপারটা স্টার্ট হতে হবে আগে। এই যে চপারের এখানে একটা আইসি লাগানো আছে, এই আইসিটা, এবং এই আইসিটা খারাপ থাকলেও এই চপারটা স্টার্ট হবে না। চপারটা স্টার্ট না হলে এই যে চপার আছে বড় চপারটা, এটাও স্টার্ট হবে না। এখানে সুইচিং আছে, এখানে সুইচিং দিতে হবে। এই 3.3 ভোল্টেজটা আগে অন হতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভোল্টেজটা কীভাবে ডাইভ করতেছে। দেখছেন আমার ভোল্টেজটা ডাইভ করতেছে। তো এই ভোল্টেজটা কেন ডাইভ করছে সেটা আমরা দেখব। এই ভোল্টেজটা যদি পরিপূর্ণ না উঠে সেক্ষেত্রে আমার পাওয়ারটা অন হবে না। তো আমরা এই ভোল্টেজটা আগে উঠাবো। তো দেখতে থাকেন। তো আমরা দেখব এখানে তিনটা ডায়োড আছে, এই একটা, এই একটা, এই একটা। দেখবো এই ডায়োড কোন তিনটার ক্ষেত্রে একটা যে কোনো একটা শর্ট হইতে পারে। হ্যাঁ, শর্ট হওয়ার খেলাও এই ভোল্টেজটা এরকম ডাইভ করবে। তো আমরা এই ডায়োডগুলা মেপে দেখব পর্যায়ক্রমে। ঠিক আছে, এই ডায়োডগুলা মাপতেছি এবং এখন ডায়োডগুলো ওপেন করতেছি। ওপেন করে সব কটা ডায়োড একে একে করে মাপবো। দেখি ডায়োডগুলো খারাপ থাকলেও এরকম করবে। আপনার এই ডায়োডগুলো প্রাথমিক অবস্থায় ডায়োডগুলো চেক করবেন। যদি ডায়োড ভালো থাকে তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকেন, ফলো করতে থাকবেন ভিডিওটা। হ্যাঁ, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা দেখাবো। তো আমি এই যে ডায়োডটা মাপতেছি। তো দেখেন
এই যে আমি ডায়োডটা মেপছি, ডায়োডটা তো আমার এই যে তো আমার এই ডায়োডটা শর্ট, যার ফলে আমার পাওয়ারটা উঠতেছে না। এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে যে ডায়োডটা আছে, এই যে ডায়োডটা আমি একটু মিটারকে দেখাই। এই যে মিটারটা একটু ফলো করেন আপনারা, দেখেন মিটারে আমার ফুল কাটা দেখাচ্ছে, মানে ফুল কন্টিনিউ দেখাচ্ছে। তার মানে কি আমার ডায়োডটা শর্ট। আমি নেগেটিভ টার্মিনালে, যে ডায়োডের পজিটিভ টার্মিনালে ধরেছি, তার মানে আমার ডায়োডটা শু করবে না এইদিকে ধরলে। আমার ডায়োডটা যখন লাল টার্মিনাল, পজিটিভ টার্মিনাল ডায়োডের এই সাদা মাথায় ধরবে তখন শু করবে। তার মানে আমার এই ডায়োডটা শর্ট হয়ে গেছে। আশা করি এই ডায়োডটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। তো আমরা কি পেলাম, এই ডায়োডটা শর্ট হয়ে গেছে। তো আমরা এই ডায়োডটা না লাগিয়ে তো আমরা পাওয়ারটা দিয়ে দেখব, কারণ আরেকটা ডায়োড আছে, এটা হচ্ছে গা একটু এম্পিয়ার বেশির জন্য দুইটা ডায়োড ইউজ করছে। তো আরেকটা ডায়োড আছে, আমরা ওই ডায়োডের সাহায্য নিয়ে আমরা দেখব ভোল্টেজটা উঠে কিনা, দেখতে থাকেন। তো আমি ডায়োডটা সোল্ডারিং করে নিচ্ছি, যেটা দুইটা ডায়োড খুলছিলাম, তো একটা সোল্ডারিং করে নিলাম, যেটা খারাপ ওটা সোল্ডারিং করলাম না। তো এখন আমি ভোল্টেজটা মেপে দেখব এবং আপনাদেরকে দেখাবো যে আমার ভোল্টেজটা উঠছে কিনা। আশা করি ভোল্টেজটা উঠে যাবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকেন। আমি যে মিটারের 10 স্কেলে দিলাম ডিসি ভোল্টেজ। তো আমি এখন প্লাগ ইন করাইলাম, বিসমিল্লাহ আমি দিয়ে দিছি। এখন আমি ভোল্টেজটা মেপে দেখাবো আপনাদেরকে যে আমাদের ভোল্টেজটা উঠলো কিনা। তো আশা করি হয়ে যাবে। তো আমি এখন ভোল্টেজটা মাপ দিচ্ছি, আপনারা দেখেন। না, এখনও আমার ভোল্টেজটা ওঠে নাই, তার মানে আরও সমস্যা আছে। তো আর কি সমস্যা আছে, না সরি উঠে গেছে আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই। যে আমাদের 5 ভোল্টটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মিটারের দিকে ফলো করেন, এই যে আমাদের 5 ভোল্ট আসছে, মিটারে দেখাচ্ছে। তার মানে আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে। তো আসলে কাজটা তেমন কিছু ছিল না, অল্প একটু কাজ, কিন্তু আসলে এটা ফাইন্ড আউটটা করা হচ্ছে মেজর। তো আপনাদের এই যে স্টেপ বাই স্টেপ যেটা দেখিয়েছি, এইভাবে আপনারা প্রথম অবস্থায় কাজ করবেন। যদি এই সেকশনটা ভালো থাকে তাহলে অন্য সেকশন সমস্যা, আমার সেকশনটা সমস্যা ছিল এটা। তো আমরা কি পেলাম, আমরা পেলাম এখানে যে একটি রেকটিফায়ার আছে, দুটো রেকটিফায়ার লাগানো আছে। তো এই রেকটিফায়ার খারাপ, তো এই রেকটিফায়ার কারণ খারাপের জন্য এই যে রেকটিফায়ার দিয়ে ভোল্টেজ আসছে, দেখতে পাচ্ছেন 5 ভোল্ট আসছে। তো আমরা এই যে একটা রেকটিফায়ার খুলে দিছি, এখানে দুইটা রেকটিফায়ার দিয়ে করা, আমি একটা রেকটিফায়ার খুলে দিছি, একটা রেকটিফায়ার শর্ট হয়ে গেছে, যার ফলে আমাদের এই পাওয়ারটা আসে নাই। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও পেতে হলে আমার সাথেই থাকতে হবে। তো আপনাদের অনুপ্রেরণায় আমাকে একটি ভিডিও বানাতে উৎসাহ করবে, কারণ আপনারা যদি আমাকে অনুপ্রেরণা না দেন এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেন, ফলো শেয়ার না করেন, তাহলে আপনার অনুপ্রেরণা আমি পাচ্ছি না। যদি আপনাদের অনুপ্রেরণা পাই, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।